দীর্ঘ ২২ বছর পর মুক্ত হতে যাচ্ছে ভাল্লুক। রাঙামাটির বোটানিক্যাল গার্ডেন ও মিনি চিড়িয়াখানায় ২২ বছর আগে তাকে রাখা হয়েছিল। অনেকটা অব্যবস্থাপনা এবং দেখভালের অভাবের কারণে অনেকটা নির্মমভাবে জীবনযাপন করছিল এই ভাল্লুকটি। রাঙামাটির এই মিনি চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেনের যে আজকে যে চিড়িয়াখানার মধ্যে যে বেশ কিছু বন্যপ্রাণী ছিল, সেই বন্যপ্রাণীগুলোকে বন বিভাগ সেগুলো নিয়ে যাচ্ছে এবং তারা সেটি অন্যত্র কোনো একটি পার্কে তারা সেটি অবমুক্ত করবে। মূলত আজকের এই দিনটিতে বিভিন্ন প্রজাতির ১৯টি বন্যপ্রাণী তারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। রাঙামাটির মানুষের কাছে অনেকটা আকর্ষণীয় এবং জীববৈচিত্র্যের রক্ষার্থে যেমন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল, একই সাথে বন্যপ্রাণী পরিচয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখছিল এই চিড়িয়াখানাটি। চিড়িয়াখানা ছিল ঠিক আছে, কিন্তু এটা আসলে চিড়িয়াখানার মতো করে ছিল না। এখানে যে প্রাণীগুলো ছিল এগুলো আসলে যেমন একটা ভাল্লুক, এটা একা নিঃসঙ্গ জীবন। তো এইভাবে আসলে একটা প্রাণী বেঁচে থাকতে পারে না। এটা খুবই মানবেতর এবং মানে খুবই দুঃসহ সময় পার করছে। তো চিড়িয়াখানা চালাইতে হলে সেটার যে পরিচালনা লাগে, সেটার যে ব্যবস্থাপনা লাগে, এটা আসলে ওইভাবে ছিল না। জেলা পরিষদ এটা অনেকটা করার মতো করে চালাইছে। তো আজকে যে ভাল্লুকটা কিংবা এখানকার যে অন্য প্রাণীগুলো আছে ওগুলো নিয়ে যাওয়া হবে, এটার আসলে দুইটা দিক আছে। একটা হচ্ছে খারাপ লাগার, আরেকটা হচ্ছে ভালো লাগার। বালুকের লই যাতে খারাপ লাগে আমাতে সতত তন্দুরি ভালাহি ডাক দিলে আমার চিনি বালুকি ডাক দিলে চিনি খারাপ লাগে। গাজি উন শত শত ইলাক এই ৭০০ মতন আইল দেয় বালুকি। এই এখন তো বড় হয়েছি। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। বালুক খরগছ ছিল, এই বন বিলাই এলো, এই আরও এলো বালুক মারা গেছে, উরিং এলো, আরও হি এলো, ভলকানি এলো, তো ওই গুই এলো, গুই সাপ এলো, বহুত এলো, এখন নাই। যদিও বা দীর্ঘদিন জেলা পরিষদের অব্যবস্থাপনার কারণেই মূলত এটি আজকে ধ্বংসের মুখে। স্থানীয় এবং অন্যান্য পরিবেশবাদী অনেকের সাথে কথা বলে যেটি জানা গেছে, তারা সকলেই বলছে যদি এটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে রাখা যেত এবং বন্যপ্রাণীগুলোকে সঠিকভাবে পরিচর্যা করা যেত, তাহলে এই চিড়িয়াখানাটি আরও দীর্ঘদিন চালু রাখার একটি সুযোগ ছিল। যেহেতু জেলা পরিষদ সেটি করতে ব্যর্থ হয়েছে, তাই বন বিভাগ সেই বন্যপ্রাণীগুলোকে আজকে এই চিড়িয়াখানা থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। কোনো ধরনের দেশীয় প্রজাতির বন্যপ্রাণী ক্রয় বিক্রয়, বন্দি রাখা, লালন পালন করা আইন পরিপন্থী। এখন আমরা এগুলো জব্দ করে নিয়ে আমাদের দুলহাজরা সাফারি পার্ক আছে, সেই সাফারি পার্কে ওখানে আমরা কোয়ারেন্টাইনে রাখবো। যোগাযোগ করার পরই, এর আগেও হয়তো বা চেষ্টা করছে, এখন আমরা যোগাযোগ করার পর তারা মোটামুটি আমাদের সাথে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মানে অ্যাগ্রি করেছে। এটা আমাদের বন অধিদপ্তর, যেটা হচ্ছে বন অধিদপ্তর, এটা দেখভালের দায়িত্বে আছে। এটা আমাদের সাফারি পার্কে নিয়ে এখানে কোয়ারেন্টাইনে রাখা হবে। এখানে সাফারি পার্কে অন্য প্রাণী আছে, ভাল্লুক অনেক আছে, তাদের সাথে সহ অবস্থানে রাখা হবে কোয়ারেন্টাইন। সকাল থেকে বন বিভাগের একটি টিম উদ্ধার কাজ পরিচালনা করে। মূলত আজকের এই বন্যপ্রাণীগুলো উদ্ধার করে তারা যতটুকু জানা গেছে চট্টগ্রামের সাফারি পার্কে সেগুলো অবমুক্ত করা হবে। তার আগে এই বন্যপ্রাণীগুলোকে দেওয়া হবে চিকিৎসা সেবা। বন্যপ্রাণীগুলো বন বিভাগ আজকে নিয়ে যাওয়ার ফলে দীর্ঘদিন ধরে চালু থাকা এই বোটানিক্যাল গার্ডেন ও মিনি চিড়িয়াখানা বন্ধ হয়ে যাচ্ছে। এতে হতাশ হচ্ছে এখানকার স্থানীয়রা। অন্যদিকে পরিবেশবাদীরা বলছেন যে বন্যপ্রাণীদের উপর যে পরিমাণ নির্মমতা চালানো হচ্ছে বা অব্যবস্থাপনা এবং অবহেলার কারণে মূলত এই বন্যপ্রাণীগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার কারণে সাধুবাদ জানাচ্ছেনও তারা। 2003 সালে যখন এই চিড়িয়াখানাটা চালু হয়েছিল তখন এখানে একটা ভালো কেনা হয়েছিল, সেই যখন এনেছে আজকে এটা যে চলে গেছে এটা, তো আমরা মনে করছি যে এটা চলে যাওয়ার কারণে এটা মানে প্রাণ ফিরে পেয়েছে আর কি। এভাবে গত প্রায় 22 বছর ধরে এখানে অসংখ্য প্রাণী মারা গিয়েছে। এটা বলতে পারেন যে তাদের অদক্ষতার কারণে বা অবহেলার কারণে, বা এটা পরিচালনাগত তাদের একটা যে দক্ষতা থাকার কথা সেটা ছিল না। তো আজকে এগুলো নিয়ে যাওয়ার কারণে, যে প্রাণীগুলো নিয়ে যাওয়া হচ্ছে সেগুলো নিয়ে যাওয়ার ফলে এগুলো অন্তত বেঁচে যাবে আমার মনে হচ্ছে আর কি। তবে জেলা পরিষদের এক্ষেত্রে এই জায়গাটাকে নিয়ে আরও একটু বৃহৎ পরিসরে চিন্তাভাবনা করলে দেখা যাবে এখানকার মানুষ এই বিষয়ে আর একটু বিনোদনটা পেতে পারে। বিষয়টা হচ্ছে এটা যেহেতু জেলা পরিষদ কর্তৃক এটা অনুমোদন নেওয়া হয়েছিল প্রধান বন সংরক্ষকের মাধ্যমে, তখন
তৎকালীন 2008 সালে, যেটা ওনারা চেয়েছিলেন যে এখানে কিছু প্রাণী ওনারা রাখতে চান। সেই হিসেবে নিঝুম দ্বীপ থেকে কিছু হরিণ আনার বিষয়ে ওনারা অনুমতি নিয়েছিলেন। পর্যায়ক্রমে আরও কিছু প্রাণীর বিষয়ে তারা বন অধিদপ্তর মন্ত্রণালয়ের মাধ্যমেই বন অধিদপ্তরে যোগাযোগ করে। সেই হিসেবে ওনারা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু প্রাণীর জন্য যোগাযোগ করে এনেছিলেন। পরবর্তীতে অন্যান্য যে প্রাণীগুলো এসেছে এগুলা কিভাবে এসেছে এটা কিন্তু বন অধিদপ্তর জানে না। তো সেই ক্ষেত্রে ক্রাইম কন্ট্রোল ইউনিটই প্রথম পদক্ষেপটি নেয় যে যেহেতু এর পরবর্তীতে এতগুলো প্রাণী এসেছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়ও দেখা যাচ্ছে যে এখানে প্রাণীর উপর যথেষ্ট অবহেলা এবং পরিচর্যার যথেষ্ট অভাব রয়েছে। আর যেহেতু আমরা কিন্তু বন্যপ্রাণী আইন, মানে যেটা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012, এই অনুযায়ী ব্যক্তি পর্যায়ে কিংবা কারো অধীনে মানে লাইসেন্স বা পারমিট ব্যতীত কোনো প্রাণী এভাবে রাখা যায় না। তো সুতরাং আমরা সেই আলোকেই সেই আইনের পরিপালনের নিমিত্তেই কিন্তু আজকের এই উদ্ধারটা। এর ফলে বন্যপ্রাণীগুলো তাদের মধ্যে যে অবহেলা এবং নির্যাতন হয়েছে সেটি থেকে তারা মুক্ত হবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন পরিবেশবাদীরা। যদিও বা অনেকে মনে করছেন নতুন প্রজন্মকে বন্যপ্রাণী সম্পর্কে জানাতে এমন একটি চিড়িয়াখানারও প্রয়োজন ছিল রাঙামাটিতে। 2002 সালে মূলত এই বোটানিক্যাল গার্ডেন এবং মিনি চিড়িয়াখানা নির্মাণ করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। যদিও বা বন বিভাগ থেকে যারা এইখানে এই বন্যপ্রাণী উদ্ধার করতে এসছে তারাও বলছে সরকারি নিয়ম যথাযথভাবে প্রতিপালন না করে এখানে বন্যপ্রাণী রাখা হয়েছিল। সৈকত রঞ্জন চৌধুরী, রাঙামাটি।